আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল চলে আসছি রাস্তার দিকে, মানে বাড়ি থেকে একটু দূরে হাঁটতেছি। তো চতুর্দিকে হলো ধান আর ধান, শুধু সবুজ আর সবুজ। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব তো এই যে আমাদের বাড়ি, ওইটা ওইখান থেকে আমি ভিডিও করি, রাস্তা দেখা যায় আজকে এই রাস্তায়। চলো যাও। ম্যাডামকে বলবা যে আম্মু ফোনে টাকা ছিল না, দেখি ফোন দেয় নাই। হ্যাঁ, দুষ্টামি করবা না। কি সুন্দর ফুল। সকালবেলা এটা আরো ফোটে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। না সারাটা দিন গেছে, বেলা বাজে 4টা, এই জন্য মাছ মারছি শুধু 4টা। আল্লাহ, সারাদিন মাছ মারলাম। মাছ হলো এই কথা, সবাইকে দেওয়া হয়েছে অবশ্যই, যারা যারা সাথে মারছে। খেয়ে তালাক দেওয়া হয়েছে, তারপরে ফারুক সাথে মারছে, ফারুকের দেওয়া হয়েছে। আর আমাদের হলো এই কথা না, আলহামদুলিল্লাহ অনেকগুলা। কি হলো আরো মাছের নেশা হলো বড় নেশা না মা? এই নেশা যদি একবার কাউ ধরে। আসলে যেটা বলতে চাইলাম, মাছ মারার নেশা হলো বড় নেশা। হয়তো এটা অনেকেই মানে নেগেটিভ পাশে নিতে পারে, মানে বাজেভাবে নিতে পারে যে মেয়ে মানুষ হয় মাছ মারে, আবার এটা সেটা। আসলে আমার ছোট থেকে অভ্যস্ত, গ্রামে থাকি, ভালো লাগে। সত্যি কথা বলতে, যখন মাছ মারতেছে মাছ দেখে আসলে লোভ সামলানো যায় না। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, পরে দেখি যে আব্বু মাছ মারতেছে। আর আব্বু কখনো আমাকে ডাকেও না এই যে আসো, কারণ দেখতেছে যে আমি কাজে ব্যস্ত, হলো ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত, কাপড় টাপড় বিক্রি করতেছি। তো যা দেখলাম যে অনেক মাছ, তো
ভাবলাম যে একটু মাছ মারা যাক, ধরা যাক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই বছরের মাছ মারা শেষ আজকের থেকে, কারণ আর হয়তো বা মাছ মারা হবে না, কারণ খাল বিল সব হলো রোয়াগ আসছে। একটা ভুঁই ফাঁকা ছিল, সেই ভুঁইটা তো আজকে হলো মারলাম। প্রতি বছর আমরা ওই ভুঁইয়ে মানে ওই খেতেই হলো আমরা মাছ মেরে খাই। হ্যাঁ, তো মানে আসলে অনেক দিন থেকে আমার ভিডিওতে সেরকম কোনো ভিউ আসতেছে না, মানে ভিউ হচ্ছে না। তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, মানে আমি অবাক হয়ে গেছি। আমি ভিডিওটা ছাড়ছিলাম 8:30টার দিকে, 10টার দিকে আমি ভিডিওটা চেক করলাম, মানে এত পরিমাণ ভালো লাগছে, যেটা হলো সারা রাত যায়, সারা দিন যায়, এরকম ভিউ আসে না। সেটা হলো কালকে 3-4 ঘন্টাতেই ভিডিওটা মানে অনেক ভিউ মানে আসছে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে হলো এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য কালকের ভিডিওটাতে, ঠিক আছে। মনটা ভরে গেছে আসলে। আর সুন্দর সুন্দর কমেন্ট দেখে খুবই ভালো লাগে। ছোট হোক বড় হোক, একটা ইউটিউবারের জন্য এটা অনেক মানে অনেক অনেক বড়, ঠিক আছে, অনেক আনন্দের একটা বিষয় যে যখন সুন্দর সুন্দর কমেন্ট করে বা ভালো কথা বলে, তখন মনে হয় যে না, ইউটিউব জগতে এসে জীবনটা সার্থক হয়ে গেছে। তো সারাটা দিন গেল, 10টার সময় যায় নামছিলাম মাছ মারতে, এখন বাজে হলো কয়টা, এ মা, 5টা হলো 45 বাজে। আমরা হলো গিয়ে এখন ভিডিও কখন এডিট করব, কখন ছাড়তে 8:30 বাজে। তো এই হলো ভিডিও করার ইয়া। এখন বাসায় যাব, গোসল করব। কি বাদ দিলে? হ্যাঁ, তো মানে কালকে কমেন্ট আবার দেখলাম যে আপু ওইটা কি আপনার মা না খালা নাকি? আসলে ওরা আমাদের কিছুই না, পাড়া প্রতিবেশী হিসাবে একজনকে মামি বলে ডাকি, আর ফারুকের মা একটু চিনেন, ওনাকে ভাবি বলে ডাকি, এই হলো। কিন্তু নিজের কেউ না, কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে অনেক ভালো সম্পর্ক, দুইজনের সাথেই ভালো সম্পর্ক। এটাই হলো কথা। গাও মুসুগা এটা হলো ঢেরাই খড়কেটি। ও ময়না তো সাঙ্গা নাম কইছে। এটা হলো খড়কেটি মাছ। এই মাছগুলো কালকে মানে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, মাছের ভিডিও। অনেকেই মানে দেখলাম যে আসলে যারা দেশের বাইরে থাকে বা চাকরিজীবী যারা মানে বাড়িতে থাকতে পারে না, এই মাছগুলো অনেক মিস করে। আর পিওর দেশি মাছ না মা? বালিয়া এটা হলো বালিয়া মাছ, এই সিংটি বেলে মাছ। সিংটি দেখাও, এই বড় সিংটিটা, এই যে টাকি মাছ। এটা সিংটিও বলা যায়, টাকিও বলা যায়। এটা হচ্ছে দাঁত। কো কো কি খাবো? এটা হলো সব ধরনের মাছ আছে, পুটি পুটি কত মাছ। এটা তো পুঁটি বেশি। এটা কি করবা? শুটকি। এটা কুটা এখন ফ্রিজে থুবা, যখন হলো রোদ উঠবো তখন নাইড়া দিবা। ইয়া মাছও আছে,
ওই যে এই মাছটা আমি খাই না। কোন মাছ? এই যে মাছটা, এই মাছটা হলো যে মাছের মধ্যে দিয়ে রান্না করে ওই মাছই আমি খাবো না। এই পয়া মাছ না? এই হলো মাছ সবাইকে দিয়ে আমাদের হলো এগুলা। তা আলহামদুলিল্লাহ সারাদিন পরিশ্রম করাইছে না মা? আমার খালি মাছ তো মেলা সবাইকে যে দেওয়া হয় না। সবাইকে দিছি, সবাইকে বলতে খেত আলাকে দেওয়া হয়েছে, ফারুককে দেওয়া হয়েছে, তারপর আর কাক দিলা মামি ঘরে, ওই যে পাশের বাড়ি একটা মামি, ওইখানে দেওয়া হয়েছে, রাইয়ানদের অল্প একটু দেওয়া হয়েছে, তারপর সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে দিয়ে খালা তো আজকে সারাদিনই মাছ কুটলা না? সারাদিন মাছ করবো না আমাকে ওই লেনচুন তোরা ফেলেছি গেছো। আমরা এখানে মাছ মারি আর খালা মাছের লেগুলি আমি মাছ কুটেছি। খালা এখানে মাছ করতেছে। মা তো গোসল টোসল কিছু করে নাই, আব্বু হলো গোসল করতেছে। মাছ কুটে এই যে শৈল মাছ, শৈল মাছের বাচ্চা। বালিয়ার মতন দেখা যায়। শরীরে কি অবস্থা, মাছু হয়ে গেছে পুরো। সাই 3 ঘে 4 ঘে যাও বসাই আইল বান্ধি সুযোগ মই তে আমরা এটা আটকে হা তে আমরা এটা ভাঙছে দিয়ে আইলটা বান্ধি দিছম মাছ করার নাম্বার মানে আরে মাছ করা সব করে অভিনয় করা না। তো আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করি, আপনারা দেখতে থাকেন আর আমি কিছু কথা বলবো। যারা বলেন যে আমার নাকি কেউ ক্ষতি করে না, আমি নাকি মানে বলি, হ্যাঁ এমনিতেই বলি। আর আমার এই ভিডিওটা শেয়ার করে রাখা মানে ইউটিউবে ছাড়া এই কারণে যে কখন আমার ফোন থেকে কে ডিলিট করবে আমি নিজেও জানি না। হ্যাঁ, কারণ উঠে পড়ে লাগছে আমার পিছনে, আমাকে কিভাবে হলো ক্ষতি করা যায়, কিভাবে হলো আমাকে মানে দাবায় রাখা যায় বা আমাকে হলো হেনস্থা করা যায় আর কি এক কথায়। তো সেটাই হলো করার জন্য এই কাজগুলো করে রাখছে। তো আমি দেখাবো যে আসলে নাম কি নাম বা কে বা কাহারা, এগুলো কিন্তু আমার বাড়ির সামনে করে রেখে গেছে, মানে আমার মূল যে গেট, এই গেটে। তো কয়েকদিন আগের ভিডিওটা, তো ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু করা হয় না। তো আজকে ভাবলাম যে আমার ফোন থেকে কখন ডিলিট হয়ে যায় আমি বলতে পারি না, কারণ কে ডিলিট করবে আমি নিজেও বলতে পারবো না। আর ইউটিউবে ছাড়লে হয়তো বা মানে ইউটিউবে ছাড়লে হবে কি যে এটা কেউ ডিলিট করতে পারবে না, মানে আমার যখন মন চাইবে আমি মানুষ মানে প্রমাণস্বরূপ দেখাইতে পারবো। তো সবার সাথে কথাবার্তা বলছি এ ব্যাপারে যে আসলে এটা কারা বা কে করছে। ঠিক আছে, যারা বলেন যে আমার পিছনে আবার কিসের শত্রু, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যেই বলি যে এটা কিন্তু শত্রুর থেকেই করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা ঠিক কি না যে ভিডিওতে ছাড়লাম কি না সেটাও আমি জানি না, হয়তো বা নিজের ভালোর জন্য বা ভবিষ্যতে যাতে সেরকম কোনো কিছু না হয় এই জন্য হলো ভিডিওটা শেয়ার করলাম। কিন্তু এটা অনেক কয়েকদিনের ঘটনা, এটা এখন আমার ছাড়ার উদ্দেশ্য একটাই, সেটা হয়তো বা উদ্দেশ্যটা আমি বলবো না, কোনো না কোনো কারণবশত আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো যারা করে কুফরি, এটা হলো কুফরি, মানে তাবিজ কবজ করা হয়েছে আমার উপরে, অ্যাকচুয়ালি বান মারা হয়েছে, আমি শিওর বলে দিলাম, মানে শিওর করে দিলাম। তো এটা কি ঠিক করছে না ভুল করছে, আমি কারো ক্ষতি করছি? কখনো কারো ক্ষতি করি নাই। তো এটার বিচার হয়তো বা আল্লাহ নিজ হাতে করবে, কারণ আমি কারো কখনো ক্ষতি করি নাই, আর আল্লাহ যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না করায়। ঠিক আছে, তো এটা ঠিক করছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। তো কাছ থেকে আপনাদের দেখাইলাম, এখানে হলো যে জিনিসগুলো দিয়ে করা হয়েছে সবগুলোই হলো দামি জিনিস। এটা হলো পুতুল, মোমবাতি, তারপরে হলো
মানুষ যে মারা যায় সে মানুষের মরার কাপড়, তো সব মিলে এটা করা হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।